আসলে ফিজিক্সের প্রবলেমগুলো সলভ করতে যতটুকু ক্যালকুলাস লাগে সেই ক্যালকুলাসটুকু শিখতে ক্যালকুলাসে খুব এক্সপার্ট হওয়া লাগে না। আর তুই, কারণ দেখা যায় বোঝাই যাচ্ছে যে তোর ফিজিক্সে ক্যালকুলাস লাগবে ফার্স্ট পেপারের সেকেন্ড অধ্যায় থেকেই, কিন্তু তোর ম্যাথে ক্যালকুলাস রয়েছে ফার্স্ট পেপারের লাস্টের দিকে। তার মানে কোনো ম্যাথ স্যার কখনোই ওই লাস্টের চ্যাপ্টার আগে করাবে না, কারণ ক্যালকুলাস যদি ডিপলি শিখতে হয় তার আগে তোর ওই প্রথম দিকে ত্রিকোণমিতি, ফাংশন আরও কী কী আছে ওই চ্যাপ্টারগুলো শেষ করে আসতেই হবে। কিন্তু ফিজিক্স তো শুরু করার জন্য ওই ওই চ্যাপ্টারগুলো শেষ হওয়ার জন্য তো বসে থাকা যাবে না। এই জন্য ফিজিক্স শুরু করার জন্য যতটুকু কলনবিদ্যা দরকার এখানে ঠিক ততটুকু শেখানো হচ্ছে। তুই যদি মনে করিস যে আমার এখনই ফিজিক্স মানে বইটা পড়ে বোঝা দরকার, তার জন্য যতটুকু ক্যালকুলাসের প্রয়োজন হয়, এখানে কোনো প্রমাণ দেখানো হবে না, জাস্ট প্রবলেম সলভ করার জন্য কিছু ট্রিক দেখানো হবে। যেমন ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হলো এইটা, x to the power n is equal to nx to the power n minus 1। তার মানে যদি তোর কাছে কোনো একটা রাশি আসে, সাপোজ এক্স কিউব আকারের এরকম একটা রাশি আসলো, এই রাশিটাকে কোনো কারণে তোর ডিফারেন্সিয়েট করার প্রয়োজন পড়ছে। ডিফারেন্সিয়েট মানে ওই রাশিটার পরিবর্তনের হার নির্ণয়ের প্রয়োজন পড়ছে। রাশিটা তো এরকম এরকম দেখা যাবে গ্রাফে। তার সাপোজ এইখানে এটার ঢাল কত, এখানে এটার ঢাল কত, এটা বের করার প্রয়োজন পড়ছে। আচ্ছা, ঢাল কেন বলা হচ্ছে এইগুলা সব বিস্তারিত আলোচনা করব। এখানে জাস্ট মনে কর যে তোকে বলা হয়েছে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কর, জাস্ট এইটুকুই। এটুকুর জন্য তোর এই সূত্রটাই যথেষ্ট, যে ডিডিএক্স মানে ডিফারেন্সিয়েশন অফ এক্স টু দি পাওয়ার এন হলো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। অর্থাৎ এখানে ঘাতে যেটা রয়েছে, পাওয়ারে যেটা রয়েছে সেটা চলে আসবে সহগে, আর এই এক্সটা থাকবে আর ঘাত এক কমে যাবে। তাহলে এবার নিজে ট্রাই কর এক্স টু দি পাওয়ার 5। হ্যাঁ, 5 চলে আসবে নিচে, 5 চলে আসবে নিচে অর্থাৎ এই সহগের এখানে, আর 5 হল এক কমে 4 হয়ে যাবে, অর্থাৎ 5x টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তো আর যদি এরকম দেখিস যে সাপোজ ddx অফ x টু দি পাওয়ার 3, এটার সাথে সাপোজ 5x টু দি পাওয়ার 3 এরকম দেওয়া রয়েছে, 5x টু দি পাওয়ার 3 ddx অফ 5x টু দি পাওয়ার 3। এরকম ক্ষেত্রে 5 তো আর চেঞ্জ হচ্ছে না, 5 তো 5ই রয়েছে। এই 5টাকে বাইরে নিয়ে আসা যায়। হ্যাঁ, তাহলে 5 ইন্টু ddx অফ এক্স কিউব, তার মানে ddx অফ এক্স কিউব মানে কত ছিল, 3x স্কোয়ার। এই সেই 3x স্কোয়ার, আর এই যে সেই 5 ইন্টু এই যে এই অংশটুকু হলো 3x স্কোয়ার, এই যে এইটুকু ধরো এইটুকু হলো 3x স্কোয়ার, আর এটার সাথে 5 গুণ হচ্ছে, তার মানে 15x স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে আমরা এইটুকু শিখলাম। আরেকটা দেখাই, সাপোজ 7x টু দি পাওয়ার 6, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ddx অফ 7x টু দি পাওয়ার 6, এটা কত হবে, এই ঘাত চলে আসবে নিচে, মানে এই পাওয়ার চলে আসবে সহগের জায়গায়, সহগের জায়গায় চলে আসলে এই সহগ মানে এখানে যেই 7টা রয়েছে এই 7 তো ধ্রুবক, এই 7 তো বাইরে চলে আসবে, তার মানে এটাকে লেখা যায় 7 ইন্টু ddx অফ এক্স টু দি পাওয়ার 6, মানে এক্স টু দি পাওয়ার 6কে আলাদা রেখে এই 7টাকে বাইরে বের করে নিয়ে আসা হলো। হ্যাঁ, তাহলে এক্স টু দি পাওয়ার 6কে ডিফারেন্সিয়েট করলে কী হবে, আমরা জানি যে ঘাত এক কমে যাবে আর ঘাত সামনে চলে আসবে, তার মানে এই 7 থাকলো আর এই 6 সামনে চলে আসলো, আর ওর যে ঘাতটা 6 থেকে 5 হয়ে গেল, তার মানে 6×7=42 এক্স টু দি পাওয়ার 5। মুখে মুখেও করা যেত, এই 6 যদি নিচে চলে আসে তাহলে 6×7=42 হবে, আর এক্সের ঘাত ছিল 6, সেটা হয়ে যাবে 5, 6 থেকে 5 এক কমে যাবে, তো 42 এক্স টু দি পাওয়ার 5। এখন যদি বলা হয় যে এইটা ডিফারেন্সিয়েট কর, ddx অফ এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এটা ডিফারেন্সিয়েট কীভাবে, দুটো প্লাস আকারে রয়েছে কিন্তু জাস্ট একটা ছিল। এখন এইটা হলো অনেকটা গুণের মতো, এই জিনিসটা গুণের মতো কেন, আমরা সাপোজ এরকম যদি থাকতো যে a ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, তাহলে এটাকে আমরা কি লিখতে পারতাম, আমরা এটাকে লিখতে পারতাম এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স কিউব
মানে এই দুটোর সাথে গুণ হয়ে যায়, এখানে আমরা সেরকম করতে পারবো dtx অফ এক্স স্কোয়ার প্লাস dtx অফ এক্স কিউব। আমরা জানি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় হলো এই যে ঘাত সামনে চলে আসবে আর 2 হয়ে যাবে 1 এক্স টু দি পাওয়ার 1 আর প্লাস এই dtx এক্স কিউব 3 চলে আসবে নিচে আর ঘাত হয়ে যাবে 3 থেকে 2 তো 3x স্কোয়ার 2x, আচ্ছা 2x টু দি পাওয়ার 1 মানে 2x প্লাস 3x স্কোয়ার, এটাই হলো এর ডিফারেন্সিয়েশন। ওকে, আচ্ছা এবার আরেকটা জিনিসের ডিফারেন্সিয়েশন আমরা দেখি ddx অফ সাপোজ x টু দি পাওয়ার 1 মানে শুধু x আর কি, শুধু xই থাকলো, তাহলে আমরা x কে লিখতে পারি তো x টু দি পাওয়ার 1, তার মানে এবার এই 1 এবার এটাকে dtx করলে কি হবে 1 সামনে চলে আসবে আর এই 1 এর ঘাত 1 কমে যাবে অর্থাৎ 1 থেকে 0 হয়ে যাবে, x টু দি পাওয়ার 0 মানে কি 1। তার মানে যদি কোনো একটা চলককে যদি সেই চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে 1 পাওয়া যায়, এটা মনে রাখা যায়, মানে অনেক সময় খুব দ্রুত প্রবলেম সলভ করা যায় এটার উপরে, মানে এভাবে এতখানি চিন্তা করতে গেলে অনেকখানি টাইম লস হয়। আর আমরা এগুলো কেন হয় কিভাবে হয় এই সূত্রটা কিভাবে আসলো, এই ddx মানে কি নিচে x না থেকে y থাকলে কি হতো, এগুলো সব আলোচনা করব কিন্তু এখানে না। ওকে, এখন আমরা এই জিনিসটাকে একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব। আচ্ছা আমরা তো জানি যে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, ঠিক আছে, তার মানে ত্বরণ হলো রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু টি, সময়ের সাপেক্ষে। তো এই জিনিসটাকে রেট অফ চেঞ্জ অফ ভি উইথ রেসপেক্ট টু টি, এই জিনিসটাকে আমরা সহজে লিখতে পারি ddt অফ ভি। এটা দিয়ে এটাই বোঝায় যে উইথ রেসপেক্ট টু টি হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ ভি, সেটাই হলো এ। ওকে, এটাকে বলা হয় এ। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি এ ইজ ইকুয়াল টু ডিভিডিটি, মানে এই ভিটাকে এখানেও নিয়ে এসে লেখা যায়। যেমন এইখানে বোঝানো হচ্ছে যে দি রেট অফ চেঞ্জ অফ এই জিনিসটা উইথ রেসপেক্ট টু এক্স, সেরকম এখানে বোঝানো হচ্ছে দি রেট অফ চেঞ্জ অফ এই জিনিসটা মানে ভি উইথ রেসপেক্ট অফ টি, উইথ রেসপেক্ট টু টি, প্রিপোজিশন পারি না। আচ্ছা এরকমটা আমরা লিখতে পারি। আবার আমরা জানি যে আমরা তাহলে ভি কে কি লিখতে পারি, ভি কে আমরা লিখতে পারি ডিএস ডিটি, অর্থাৎ দি রেট অফ চেঞ্জ অফ সরণ উইথ রেসপেক্ট টু সময় ইজ কল্ড ভেলোসিটি। সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের হারকে, সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনের হারকে বলা হয় বেগ। আর যদি খুব ভেক্টর করার ইচ্ছা থাকে তাহলে এটার মাথায় চিহ্ন দিয়ে নেওয়া যেতে পারে। আচ্ছা, আর এই ভিডিওর দ্বিতীয় পার্টে হলো আমরা ভেক্টর ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমরা এরকমটা লিখতে পারি। আবার আমরা জানি যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আবার আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন আমরা এই জিনিসটা থেকে এই জিনিসটা প্রুভ করব। ওকে, তো করা যাক। আমরা জানি যে আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু ডিএস ডিটি, আর এই এস, হ্যাঁ
তাহলে এই ডিডিটি আলাদা থাকলো। আচ্ছা, এই ভি ইজ ইকুয়াল টু ডিডিটি অফ এস। এস মানে কি? এস মানে হলো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন যেহেতু এই জিনিসটা আসলে গুণের মতো কাজ করে, আমরা এটাকে আলাদা আলাদা করে দিব। তার মানে ডিডিটি অফ ইউটি ডিডিটি অফ ইউটি প্লাস ডিডিটি অফ হাফ এটি স্কোয়ার। এটাকে এটার সাথে মাখামাখি করে দিলাম। এখন ইউ যেহেতু ধ্রুবক, আমরা যেরকম দেখে এসেছি ডিডিএক্স অফ সাপোজ 5x, আমরা এই 5কে বাইরে নিয়ে এসেছি ফার্স্টে, তার মানে 5 ইন্টু ডিডিএক্স অফ এক্স, আর আমরা লিখেছি যে ডিডিএক্স অফ এক্স মানে হলো 1, আর এই 5 এর সাথে 1 গুণ হয়ে হয় হলো 5। তো আমরা এখানে সেম কাজটা করব, যে এখানে রয়েছে ইউটাকে বাইরে নিয়ে আসবো, আর ডিডিটি অফ টি মানে হলো 1, তার মানে ইউ ইন্টু 1 মানে শুধু ইউ, মানে এই পুরো জিনিসটার ভ্যালু আমরা পেলাম ইউ প্লাস ডিডিটি অফ হাফ এটি স্কোয়ার। এখন আমরা জানি যে হাফ এ এই জিনিসটাও ধ্রুবক, ত্বরণ কিন্তু ধ্রুবক রয়েছে, এটা আমরা আগে থেকে ধরে নিয়েছি, বলতে ভুলে গেছিলাম। তাহলে এই হাফ একে বাইরে নিয়ে আসলাম, ডিডিটি অফ টি স্কোয়ার, ইউ থাকলো ইউ এর মতো, প্লাস হাফ এ থাকলো হাফ এ এর মতো। ডিডিটি অফ টি স্কোয়ার মানে কি? আমরা দেখেছি যে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মানে হলো এই ঘাত নিচে চলে আসবে, আর ঘাত 1 কমে যাবে, তার 2x। আমরা এখানে এই কাজটা করব, 2 নিচে চলে আসবে, টি এর পাওয়ার 1 কমে যাবে, তার মানে টি টু দি পাওয়ার 1 মানে শুধু টি, ইউ প্লাস হাফ এ ইন্টু 2t, এই 2 আর এই 2 কাটা, তার মানে ইউ প্লাস এটি, এই ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, আমরা এই জিনিসটা পেলাম। আমরা আরেকটা জিনিস জানি, সেটা হলো এ ইজ ইকুয়াল টু ডিভিডিটি, একটু আগেই আমরা দেখে এসেছি। মানে এ যে ইজ ইকুয়াল টু ডিভিডিটি, এটা আমরা কি করে বুঝবো? এটার প্রমাণ কি? এটার প্রমাণ আমরা এখনই দেখি। ডিভিডিটি মানে কি? ডিডিটি, এই যে এই ডিডিটি এই অংশটুকু অফ ভি, এই ভিটা কি? ভি হলো এই যে এটা ইউ প্লাস এটি, আবার ভাগ করে দিব, যেহেতু যোগ দিয়ে যুক্ত আছে, ডিডিটি অফ ইউ প্লাস ডিডিটি অফ এটি। আর ইউ যেহেতু ধ্রুবক, আদিবেগ কীভাবে শুরু হবে তা আমরা জানি না, তার মানে ওইটার উপর কোনো কন্ট্রোল নেই আমাদের, এটি আর কোনো কন্ট্রোল নেই। তার মানে এই জিনিসটার পরিবর্তনের হার 0। আমি সাপোজ বললাম যে আমি 50 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে শুরু করেছিলাম, এখন 10 মিনিট গেল, 20 মিনিট গেল, 50 মিনিট গেল, যাওয়ার পরও যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি কত বেগ নিয়ে শুরু করেছিলে, ইউ এর ভ্যালু কত, তাও সে বলবে 50। তুমি 10 বছর কেটে গেল, তাও বলবে যে তুমি 10 বছর আগে ওখানে ঘুরতেছিলে, তখন তোমার আদিবেগ কত ছিল, ইউ কত ছিল, তাও সে বলবে 50। তার মানে এটা অলওয়েজ কনস্ট্যান্ট। আর আমরা জানি যে কনস্ট্যান্টের কোনো পরিবর্তন নেই, আর আমরা জেনে এসেছি যে এটা আসলে পরিবর্তনের হার নির্দেশ করে। যেহেতু পরিবর্তন নেই, তার পরিবর্তনের হারও নেই, পরিবর্তনের হার 0, তার মানে ডিডিটি অফ ইউ হলো 0। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো কনস্ট্যান্টকে, যে কোনো ধ্রুবক মানকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে সেটা 0 হবে। তাই বলে কিন্তু আমরা এই যে এখানে যে কাজটা করেছিলাম যে ডিডিটি অফ ইউটি, এখানে কিন্তু ইউ সহগ হিসেবে বের হয়ে এসেছিল, এখানে কিন্তু আমরা ডিডিটি অফ ইউ ইন্টু ডিডিটি অফ টি করিনি, ইউ জাস্ট বের হয়ে আসছে, তারপর আমরা ডিডিটি অফ টি করছি। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমরা ডিডিটি অফ এটি করব। এ যেহেতু ধ্রুবক, ওই যে ঠিক আগেরটার মতো এ বের করে আনবো, কিন্তু যদি শুধু ধ্রুবক থাকে তাহলে হবে 0, কিন্তু ধ্রুবকের সাথে যদি চলকও গুণ থাকে, যেমন এখানে টি রয়েছে, এখানেও টি যদি থাকে, তাহলে কিন্তু এটাকে 0 বানিয়ে দেওয়া যাবে না, এটাকে জাস্ট বের করে আনতে হবে। এখানে ডিডিটি অফ টি, আর আমরা জানি ডিডিএক্স অফ এক্স
যদি 0 হয়, সরি 1 হয়, তবে ডিডিটি অফ টি মানেও 0, টি এর সাপেক্ষে টি এর পরিবর্তনের হার, সরি 1, টি এর সাপেক্ষে টি এর পরিবর্তনের হার 1। এই যে এখানে থাকে ঘাত 1, ওই ঘাত 1 নিচে নেমে আসবে, আর ঘাত হলো 1 কমে যাবে, তার মানে 0 প্লাস a ইন্টু 1 ইন্টু টি টু দি পাওয়ার 0, এটা হলো টি টু দি পাওয়ার 0, এটুকু হলো 1, এটুকু 0, তার মানে পড়ে থাকে শুধু a। আমরা দেখছি যে ডিভিডিটি মানে a, এই যে সেই ডিভিডিটি মানে a, আমরা এটা প্রমাণ করলাম।